A to Z বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কারেন্টের বিল আর লাগবে না, এই জিনিসটি দেবে সরকার। কি সেই জিনিস চলুন জেনে নেওয়া যাক। বিপুল ভক্তিতে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে মোটা টাকা রোজগার করুন। এই প্যানেলে উৎপাদিত বিদ্যুতের ক্ষেত্রে খোঁজ দিয়ে আপনাকে কোথাও যেতে হবে না, কারণ রাষ্ট্রদ্বয় বিদ্যুৎ কোম্পানিগুলি নিজে থেকেই এই সৌর বিদ্যুৎ কিনে নেবে। এইভাবে আপনি বছরে 18,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তাছাড়া প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে পেয়ে যাবেন। তো এরপর কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করে রাতে দিল্লি ফিরে দেশবাসীর জন্য এক দুর্দান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ পরিবারগুলির বাড়ির ছাদে সোলার প্যানেল বা স্টোর বিদ্যুতের প্যানেল বসিয়ে দেশের বিপুল পরিমাণ অচরাচিত শক্তি ব্যবহারের উদ্দেশ্যে সূর্যোদয় যোজনা এর কথা নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করে জানিয়েছেন তিনি। তো এরপর কী বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। 1 ফেব্রুয়ারি সংসদে ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়ে সেই সূর্যোদয় যোজনার বিষয়ে বিস্তারিত ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম, যা থেকে পরিষ্কার মোদী সরকার দেশে সৌর বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিতে অন্তত গুরুত্ব দিচ্ছে। তারা যদি সরকার গঠন করতে পারে তবে তাপ বিদ্যুতের উৎপাদন কমিয়ে ব্যাপকভাবে সৌর বিদ্যুতের উৎপাদন শুরু হতে পারে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি প্রথমেই ভিডিওর শুরুতে বলেছিলাম যে 300 ইউনিট পর্যন্ত আপনারা বিদ্যুৎ বিল ফ্রি পেতে পারেন। তো কি কারণে পেতে পারেন? তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ঘোষণা করে দিয়েছেন বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর যে কাজ, সেই কাজটা আপনাদের খুব তাড়াতাড়ি করে নেবে। তো এরপর কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। বাজেটে অর্থমন্ত্রী দেশের গড় বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিস্তারিত জানিয়েছেন। আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন দেশের 1 কোটি বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল বসানো হবে। বাজেটেও সেই কথা বলা হয়েছে। সেই সঙ্গে আরও কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন অর্থমন্ত্রী। যে পরিবারগুলি তাদের বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল বসাতে দেবে তারা প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। এরপর উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নির্দিষ্ট প্রক্রিয়ায় কেন্দ্রের জাতীয় গ্রিডে চলে যাবে। সেখান থেকে অন্যত্র তা সরবরাহ করা হবে। এবার এই বিষয়ে আরও বিস্তারিত জানালেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর.কে. সিং। এরপর কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। যদিও এই সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়ে বাজেট ভাষণের পরও কতগুলি প্রশ্ন থেকে গিয়েছে। বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল বসানোর খরচ বহন করবে কে? সরকারি একটি সূত্রে প্রথমে বলা হয়েছিল আমজনতার বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল বসানোর জন্য সরকারের থেকে ভর্তুকি পাওয়া যাবে। এবার সেই ভর্তুকির অঙ্ক পরিষ্কার করেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী। তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার বাড়ির ছাদের সোলার প্যানেল লাগানোর জন্য 60% ভর্তুকি দেবে। বাকি 40% অর্থাৎ বিদ্যুৎ সংখ্যাগুলি যোগান। সেই দিক থেকে দেখতে গেলে বাড়ির মালিকের কোনো খরচ হবে না। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানিগুলি যে 40% অর্থ দেবে সেই টাকাটা তারা এই সোলার প্যানেল থেকে পাওয়া উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করে আগামী 10 বছরের মধ্যে তুলে ফেলবে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ, বিশেষজ্ঞদের হিসেব মতো সঠিকভাবে সৌর বিদ্যুতের ব্যবহার করলে ভারতবর্ষে 642 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন
যে এখানে কি বলা হয়েছে বিদ্যুৎ বিলের জন্য। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।